86টি আয়াত আছে। প্রতিটি আয়াত নাযিল হওয়ার সাথে সাথে 80 জন করে ফেরেশতা পৃথিবীর বুকে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং জিহাদ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এর নিশ্চিত গ্যারান্টি নেই। অসামাজিক রাজনীতি, সমগ্র মানব সমাজের পরিবেশ, প্রচলিত শিক্ষা ও সংস্কৃতি, প্রচলিত শাসন ও বিচার পদ্ধতি, এর প্রত্যেকটি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় বা বাধা হয়ে আছে। আর এই সকল বাধাকে অপসারণ করে সম্মানিত ভাইরা আমার, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাবায়াতুম আমরা তো মুসলমান, নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত আদায় করবো, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রে ইসলামী আন্দোলন করব, রাষ্ট্রে কোরআনের আইন পরীক্ষা করব, এইটা তো হতে দেওয়া যেতে পারে না। এইটা হলে আমাদের আখের পর্যন্ত বড় কঠিন হয়ে যায়। এই জন্য ওরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাতানো ফাঁদে পা দিয়েছে। বাংলাদেশের সাথে দেখবেন প্রেক্ষাপটটা মিলে যাবে। রোমান সম্রাট হিরাক্লিয়াস ভিন দেশ থেকে আসবে ইসলামী সাম্রাজ্যকে মিটিয়ে দেওয়ার জন্য। আরবের কিছু গোষ্ঠী আবার রোমানদের সাথে যোগ দিয়েছে। জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে অনুপ্রাণিত করলেন। প্রচন্ড গরম, অভাব বিরাজ করতেছে, আবার খেজুর পাকার সময় চলে এসেছে।